কথা হবে একটাই, যে জমিন আল্লাহর, বিধান চলবে। এই জমিন কার? এই জমিন আল্লাহর। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দিন পালন করি, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে, বিধান চলবে কার? আল্লাহর। সোজা কথা। আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায়? জাহান্নামে গিয়ে মনে মরুক। এইটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, আপত্তি নেই। হ্যাঁ, তারা যদি ভালোই ভালোই মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, না মানলে আমরা দাওয়াতের কাজ তো করতে থাকবোই। আর যদি তারা আমাদের উপর জুলুম করতে আসে, আমরাও প্রতিবাদের ভাষা বেছে নেব ইনশাআল্লাহ। কারণ বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না। এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখাই দিয়েছে। একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান, সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না, অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে। এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয়, এটা তো জুলাই মাসে এর প্রমাণ বহন করছে না। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো বলি না। বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে, এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা, কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলো, এইগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ বলছি না। কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি, আপনি, ওলামায়ে কেরাম থাকতাম, তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী। ধোঁকাবাজি, বুঝতে পারছেন? ঠিক এই ঘটনাটাই ঘটেছিল শাপলা চত্বরে। এরকমই ঘটনা। ওই সময় তো ছাত্র ভাইরা আমাদের সাথে ভেবে ছিলেন না, ছিল শুধু ওলামায়ে কেরাম এবং তুল্লাব যারা, তারা ছিলেন। কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র, এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী, তাই না? বহুজনের ঘাড়ে 10টা-20টা করে মামলা ঝুলা দেওয়া হলো, কত ভাইকে শাপলা চত্বরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। তো এই যে বিষয়গুলো, ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে, এটা আপনাদেরকে বুঝতে হবে। যখন ইসলামের প্রশ্ন আসে, তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায়, তখন তারা কিন্তু এটাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলছে না। বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী। তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষ হকপন্থী ছিল? তো এখন হকের তো বিজয় হলো, এটাও তো দেখলাম। তাই নামকা ওয়াস্তে শুধু মুসলিম রাষ্ট্র না, আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র। যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে, ততক্ষণ উলামায়ে কেরামদের দুর্দশাও দূর হবে না, আমাদের দুর্দশাও দূর হবে না, আল্লাহি দূর হবে না। এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো, তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে না? গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। কি হচ্ছে আমরা তো আজ করতে পারছি। এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি, সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে, তারা কি করতেছে এটাকে আপনাদের সবাইকে বলতেছে? গোপনে গোপনে করছে, মার্কেটিং করছে তারা। ঠিক এই কারণে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই, তাহলে উলামায়ে কেরাম এবং আপনাদেরকে, স্পেশালি ইয়াং জেনারেশন, তরুণদেরকে, তুল্লাবদেরকে কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন।